যারা, যারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর অত্যন্ত পরম ভক্ত, যাদের মধ্যে আমিও অন্যতম একজন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে চলেছে। কারণ আজকের পর থেকে আপনারা নিজেরা সুন্দরভাবে সংস্কৃতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্ত্র উচ্চারণের দ্বারা বাবাকে ধ্যান করতে পারবেন, পুষ্পাঞ্জলি দিতে পারবেন এবং প্রণামও করতে সমর্থ হবেন। হ্যাঁ, আপনি সংস্কৃত জানুন বা না জানুন তাতে কিছুই আসে যায় না। আজকে আমি আপনাদের একদম প্রতিটি লেটারকে ভেঙে, ভেঙে উচ্চারণ পদ্ধতি সহ শিখিয়ে দেব কিভাবে আপনারা প্রত্যেকে পাঠ করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জয় বাবা লোকনাথ নিচে কমেন্ট করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমেই বাবার ধ্যান মন্ত্র সম্পর্কে আমরা জানবো। ধ্যান মন্ত্রটি কি? মন্ত্রটি তো পাঠ শিখবই, তার সঙ্গে, সঙ্গে কিন্তু আমরা অর্থটিকেও বোঝার চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে, শিবকল্প মহায়োগী জটাজূট সমন্বিতম আজানুলম্বিত ভুজং শোকমণ্ডল শোভিতম। অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি হলেন শিবকল্প, একদম শিবরূপ। স্বয়ং শিবই লোকনাথ ব্রহ্মচারী রূপে অবতীর্ণ হয়েছিলেন। মহাযোগী তিনি। এই লেটার বা শব্দটির অর্থটা আমার মনে হয় বোঝানোর প্রয়োজনীয়তা নেই। তিনি মহাযোগী। জটাজুটা সমান্বিতম। আমরা যারা বাবাকে চিনি তারা জানি যে আমাদের আমাদের অত্যন্ত প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর মস্তকে একটি সুন্দর জটা রয়েছেন। তাই জন্য বলা হচ্ছে জটাজুটা সমান্বিতম। আজানুলম্বিত ভুজং। অর্থাৎ যারা মহাপুরুষ, যার মধ্যে মানে যাদের আমাদের শাস্ত্রে মহাপুরুষদিগকে এই বাক্যটির দ্বারা বা এই শব্দটির দ্বারা খুব ভালোভাবে ডিফাইন করা হয়। যেমন অত্যন্ত পণ্ডিত ছিলেন, যারা, যারা আমাদের মহাযোগী ছিলেন, যার মধ্যে ধরুন শ্রীরামচন্দ্র কিংবা ধরুন পরশুরাম, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়েছে আজানুলম্বিত ভুজম। যেটা কিন্তু এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান মন্ত্রেও আমরা পাচ্ছি। এর অর্থ কি? যার হস্তযুগল ২ হাত জানু পর্যন্ত লম্বা। যারা মহাযোগী হন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হলো এটা। যেটা আমরা বাবার মধ্যেও দেখতে পেয়েছি। তাই জন্যই ধ্যানে বলা হচ্ছে আজানুলম্বিত ভুজং শুকমণ্ডল শোভিতম। অর্থাৎ সেই যে জানু পর্যন্ত লম্বিত ২ টি হাত, তার মধ্যে একটি হাতে তিনি অত্যন্ত সুন্দর একটি কমণ্ডলুকে ধারণ করেছেন। পরে আমরা যাব, শ্বেতবস্ত্রপরিধানম তাপনাশং লোকেশ্বরম শ্বেতপদ্মসনস্থিতং ত্রিকালজ্ঞং মহেশ্বরম। অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধারণত শ্বেত বস্ত্রই ধারণ করতেন। সত্ত্বগুণ সম্পন্ন তিনি, অত্যন্ত সাত্ত্বিক জীবন যাপন করতেন এবং শ্বেত বস্ত্রকে তিনি পরিধান করতেন। তাপনাশম লোকেশ্বরম। অর্থাৎ তিনি ত্রিলোকের ঈশ্বর। মানে ত্রিলোক বলতে আমরা জানি যে স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিলোকের যিনি ঈশ্বর। কেন তিনি ঈশ্বর? কারণ আমরা পূর্বেই জানতে পেরেছি শিবকল্প মহাযোগী, স্বয়ং শিবই লোকনাথ ব্রহ্মচার রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাই জন্য বলছে যে লোকেশ্বরম, ত্রিলোকের তিনি ঈশ্বর। একইভাবে তিনি তাপনাশম, তিনি আমাদের আমাদের জীবনের ৩ প্রকার তাপকে বিনাশ করেন। কি, কি সেই তাপ? আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই ৩ প্রকার তাপকে তিনি বিনাশ করেন। দেখুন, আমরা যারা শিব সম্পর্কে জানি, ভোলেনাথ সম্পর্কে জানি, তারাও কিন্তু জানি যে বাবার হাতে একটি ত্রিশূল থাকে এবং সেই ত্রিশূলের ক্ষেত্রে আমি আমার চ্যানেলেই বর্ণনা করেছি যে বাবার হাতে কেন ত্রিশূল থাকে। সেখানে আমি বলেছি যে বাবার হাতে সেই ত্রিশূল আমাদের ৩ প্রকার শূল হরণ করেন। সেই বিষয়ে বিস্তারিত যারা জানেন তারা কিন্তু এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে ভগবান দেবাদিদেব মহাদেবের অ্যাটাচমেন্টটা বুঝতে পারবেন। যারা এখনো জানেন না যে বাবার হাতে ত্রিশূলটা কেন থাকে বা ত্রিশূল দিয়ে বাবা মহাদেব কি করেন, সেটার জন্য এই চ্যানেলের কিন্তু ওই শিবের প্লেলিস্টটিকে আপনাদের দেখে নিতে হবে। হর হর মহাদেব নামের যে প্লেলিস্টটি রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। যাই হোক, তো আমরা যাব, যিনি শ্বেত বস্ত্র পরিধান করেছেন এবং আমাদের সমস্ত প্রকারকে এই ৩ প্রকার আদিভৌতিক, আদিদৈবিক এবং আধ্যাত্মিক ৩ প্রকার তাপকে তিনি বিনাশ করেন। তিনি ত্রিলোকের ঈশ্বর, স্বর্গ মর্ত্য পাতালের যিনি ঈশ্বরদেরও ঈশ্বর। শ্বেত পদ্মাসনস্থিতম ত্রিকালজ্ঞং মহেশ্বরম।
তিনি সাধারণত শ্বেত পদ্মে আসীন থাকেন। এই শ্বেত পদ্ম আমাদের হৃদয় পদ্মকেই রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি আমাদের এই হৃদয় পদ্মে সর্বদা রয়েছেন। ত্রিকালজ্ঞম তিনি ৩ কালকে জানেন, ত্রিকালজ্ঞ। ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ ৩ কালকে যিনি জানেন তাকেই ত্রিকালজ্ঞ বলে। তিনি মহেশ্বরম। দেখুন আবারও কিন্তু মনে করে দেওয়া হচ্ছে যে বাবা লোকনাথ হলেন স্বয়ং শিব, বাবা শিবাবতার যাকে বলে। পরে যাব। ত্বং ব্রহ্মা বিষ্ণুতমেব তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দরূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং। অর্থাৎ হে বাবা লোকনাথ, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি স্বয়ং শিব শঙ্কর। অর্থাৎ কিনা এখানে কিন্তু আমরা বাবা লোকনাথকে শুধুমাত্র শিবাবতার নয়, পূর্ণ ব্রহ্ম রূপে জানতে পারছি। অর্থাৎ যেভাবে একই ব্রহ্ম সৃষ্টি স্থিতি পালন নিমিত্ত কখনো ব্রহ্মা, কখনো বিষ্ণু, কখনো শিব রূপে প্রকাশিত হন, ঠিক সেইভাবে ত্রিকালজ্ঞ মানে মহেশ্বর শিবকল্প মহাযোগী সেই বাবা লোকনাথ ব্রহ্মচারী, তাকে আমরা বলছি কি তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি স্বয়ং শিব শঙ্কর। অর্থাৎ তুমি পরম ব্রহ্ম। এই সেই লাইনটাকে এই পরের লাইনে স্পষ্ট করে বলা হচ্ছে সচ্চিদানন্দ রূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং। দেখুন একই বাক্য। অর্থাৎ হে বাবা লোকনাথ, তুমি সচ্চিত আনন্দ স্বরূপ, তুমি ওই পূর্ণ ব্রহ্মের ন্যায় সৎ, চিত এবং আনন্দ স্বরূপ, পূর্ণ ব্রহ্ম রূপম স্বয়ং, স্বয়ং ব্রহ্মই তোমার রূপে প্রকাশিত। তাহলে আশা করি বোঝা গেল। আমি আরেকবার এই ব্যাপারটাকে পুরো ধ্যান মন্ত্রটাকে সুন্দরভাবে পাঠ করে আপনাদের শেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে একটু পাঠ করার চেষ্টা করতে পারেন। বাবা লোকনাথের ধ্যান মন্ত্র শুরু করা যাক। শিবকল্প মহাযোগী, শিবকল্প মহাযোগী, জটাজূট সমন্বিতং, জটাজূট সমন্বিতম, আজানুলম্বিত ভুজং, আজানুলম্বিত ভুজং, শুকমণ্ডল শোভিতম, শুকমণ্ডল শোভিতম, শ্বেতবস্ত্র পরিধানং, শ্বেতবস্ত্র পরিধানং, তাপনাশং লোকেশ্বরম, তাপনাশং লোকেশ্বরম, শ্বেতপদ্মাসনস্থিতম, শ্বেতপদ্মাসনস্থিতং, ত্রিকালজ্ঞং মহেশ্বরম, ত্রিকালজ্ঞং মহেশ্বরম, ত্বং ব্রহ্মা বিষ্ণুতমেব, ত্বং ব্রহ্মা বিষ্ণুতমেব, ত্বমেব শিব শঙ্করম, তমেব শিব শঙ্করম, সচ্চিদানন্দরূপায়, সচ্চিদানন্দরূপায় পূর্ণ ব্রহ্মরূপং স্বয়ং, পূর্ণ ব্রহ্মরূপং স্বয়ং। তো এইভাবে আমরা অর্থ বুঝে সুন্দরভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান মন্ত্রকে সুন্দরভাবে পাঠ করা শিখলাম। এইবার আমরা কি শিখবো? এইবার আমরা শিখবো বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুষ্পাঞ্জলি মন্ত্র। কিভাবে আমরা বাবাকে কোন মন্ত্রে বাবাকে পুষ্পাঞ্জলি দেব? যদি আমরা নিজের গৃহে নিজেরাই পুজো করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে এই মন্ত্রাদির দ্বারা কিন্তু বাবার আরাধনা করতে পারি। পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমরা শিখে নেব। যোগীন্দ্রায় নমস্তুভ্যং, যোগীন্দ্রায় নমস্তুভ্যং, ত্যাগীশ্বরায় বৈ নমঃ, ত্যাগীশ্বরায় বৈ নমঃ, ভূমানন্দ স্বরূপায়, ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমঃ, লোকনাথ নমো নমঃ। অর্থাৎ এর অর্থটা আমরা একটু জেনে নিই। যোগীন্দ্রায় নমস্তুভ্যম অর্থাৎ যোগী যুক্ত ইন্দ্রায়, অর্থাৎ এখানে ইন্দ্র শব্দের দ্বারা কিন্তু রাজাধিরাজকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কিনা ইন্দ্রকে আমরা জানি যে তিনি হলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্র শব্দের অর্থ দ্বারা রাজা শব্দকেও বোঝানো হয়। তো এখানে যোগীন্দ্রায় শব্দের অর্থ হলো যিনি যোগীগণের মধ্যে মহারাজ, তার থেকে শ্রেষ্ঠ যোগী নেই। এই শব্দের দ্বারা বোঝানো হচ্ছে তিনি যোগীগণের রাজা। নমস্তুভ্যম অর্থাৎ হে যোগীগণের রাজা বাবা লোকনাথ ব্রহ্মচারী, নমস্তুভ্যম তোমাকে আমি নমন করি, প্রণাম করি। ত্যাগীশ্বরায় বৈ নমঃ, স্বয়ং ত্যাগকে যদি আমরা একটা ঈশ্বর রূপে কল্পনা করি, ত্যাগ স্বয়ং যদি ঈশ্বর রূপে কল্পনা করি, তাহলে তার যেন মূর্ত প্রকাশ হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী হলেন ত্যাগীশ্বর। তার মতো ত্যাগ করার ক্ষমতা খুব সামান্য কজনেরই মানুষেরই রয়েছে। বৈ নমঃ, অবশ্য এখানে মানুষ শব্দটা ব্যবহার করা উচিত না।
তিনি তো শিবাবতার বলা যেতে পারে। যাই হোক, তো তোমাকে আমি প্রণাম করি। ভূমানন্দ স্বরূপায়, তুমি ভূমানন্দ স্বরূপ। তোমার কাছে যাওয়া মাত্র সকলেই আনন্দিত হয়। তুমি যেন স্বয়ং আনন্দ স্বরূপ। মানে তোমার একেকজনের হয় না যে আমি অমুক জায়গায় গেলে আনন্দিত হই, তমুক জিনিসটা খেলে আনন্দিত হই। কিন্তু বাবার ব্যাপারটা সেটা নয়। বাবাকে হৃদয়ে চিন্তা করা মাত্রই আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমঃ। তুমি হলেন লোকের নাথ, ত্রিলোকের নাথ, স্বর্গ মর্ত্য পাতাল এই ৩ লোকের তুমি নাথ। তাই জন্য হে লোকনাথ তোমাকে নমো নমঃ, তোমাকে আমি প্রণাম করি। এই মন্ত্রে আমরা ৩ বার পুষ্পাঞ্জলি দিতে পারি। পুষ্পাঞ্জলি দিয়ে এবার বাবাকে আমরা প্রণাম করব। নমস্তে গুরুরূপায়, অর্থাৎ হে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তুমি স্বয়ং গুরু স্বরূপ, তোমাকে আমি আমার প্রণাম জানাই। নমস্তে ত্রিকালদর্শিনে, হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী, তুমি মানে ভূত বর্তমান ভবিষ্যৎ ৩ লোকেই তুমি দর্শন করছো সর্বদা। তুমি ৩ কালকেই জানো। তাই জন্য ত্রিকালদর্শিনে তোমাকে আমি নমস্কার করি। নমস্তে শিব রূপায়, স্বয়ং শিবই তোমার রূপে প্রকাশিত। তাই নমস্তে শিব রূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। শুধু যে শিব তাই নয়, ব্রহ্ম যুক্ত আত্মনে, অর্থাৎ ব্রহ্ম আত্মা স্বরূপ হে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তোমাকে আমি প্রণাম জানাই, আমার প্রণাম জানাই। তাহলে এই বাবা লোকনাথের প্রণাম মন্ত্রটা আমার সঙ্গে একবার পাঠ করা প্র্যাকটিস করে নিন। नमस्ते गुरुरूपाय, नमस्ते त्रिकालदर्शिने, नमस्ते শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। এখানেই শেষ নয়, বাবার প্রণাম আরেকটু রয়েছে, আমরা সেটাও শিখব। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা, অর্থাৎ স্বয়ং পূর্ণ ব্রহ্ম যে শক্তি, সেই শক্তি কোথায় হচ্ছে? লোকনাথ সংস্থিতা, অর্থাৎ হে লোকনাথ ব্রহ্মচারী, স্বয়ং পূর্ণ ব্রহ্মের যে শক্তি, মহাশক্তি, তা তোমার মধ্যেই বিদ্যমান। সর্বরূপ স্বরূপায়, সমস্ত কিছুই তোমার স্বরূপ। দেখুন, সর্বরূপ শব্দের দ্বারা কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেখানেও কিন্তু এমনকি আমরা বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণের দশম অধ্যায়, গীতার দশম অধ্যায় আমরা বিভূতি যোগে দেখতে পেয়েছি সবকিছুর মধ্যেই ভগবান বিদ্যমান। একাদশ অধ্যায় ভগবান বিশ্বরূপ দেখিয়েছেন, অর্থাৎ স্বয়ং পরম বিশ্বটাই আমি রূপে ভগবান দেখিয়েছেন। সেইভাবেই কিন্তু বলা হচ্ছে স্বয়ং বাবা লোকনাথ ব্রহ্মচারী স্বরূপ স্বরূপায়, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করান, ঠিক সেইভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীও একই। কারণ ভেদ তো নেই, স্বয়ং পূর্ণ ব্রহ্ম যিনি লোকনাথ তিনিই ভগবান শ্রীকৃষ্ণ, পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তাই একই জিনিস আমরা মন্ত্র আদির মধ্যে দেখতে পাই বারবার বারবার। যারা পার্থক্য করেন তারা আদতে কিচ্ছু জানেন না, এটা নিশ্চিতভাবে লিখে রাখুন আপনারা। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। স্বরূপ স্বরূপায়, সমস্ত কিছুই বাবা লোকনাথ তোমার স্বরূপ। ত্বং দেবং প্রণমাম্যহম, হে দেবদেব মহাদেব শিবকল্প মহাযোগী পূর্ণ ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারী, তোমায় প্রণাম জানাই, তোমায় প্রণাম জানাই, তোমায় প্রণাম জানাই। তো এই হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিনিমাম জয় বাবা লোকনাথ এই শব্দটি কিন্তু অবশ্যই লিখতে হবে। ভালো লাগলে ভিডিও লাইক করতে হবে, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর ভবিষ্যতেও আপনারা এই ধরনের মন্ত্রপাঠ শিখতে চান কিনা বা কোন কোন মন্ত্রপাঠ শিখতে চান, সেগুলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সেই বিষয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দ্বারা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আর যারা এই সম্পূর্ণ লেখাটিকে আ মানে একটা লেখার জায়গায় পান, অর্থাৎ স্ক্রিপ্টেড আকারে চান, তারা ভিডিওর ডেসক্রিপশনকে ফলো করবেন। সেখানে আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দেব। সেখান থেকে আপনারা এই পুরো মন্ত্রটিকে এক জায়গায় পেয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় বাবা লোকনাথ।